गुड मर्निंग सबाइके मर्निंगटा आमार शुरू हয়েছে আজকে একদমই রাস্তার থেকে কেননা খুবই লেট হয়ে গিয়েছিল আমার তো সেই জন্য আমি রেডি শেডি হয়ে একদম চলে এসেছি এই যে রাস্তাতে এখন অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি প্রায় 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পরে একটা অটো পেয়েছি তারপর স্টেশনে গিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে আমি ট্রেনটাকে ধরেছি 10-11:22 সেই কল্যাণী সীমান্ত লোকাল। तो चलो ये ट्रेने उठे गेছি ट्रेने उठे এই সব দেখতে দেখতে এই দেখো কল্যাণী সীমান্ত লেখাও রয়েছে আমি কিন্তু মিথ্যা বলছি না। তারপর দেখলাম ট্রেনের মধ্যে একটা দাদা এই সব সাজার গোজার জিনিস নিয়ে উঠে গেছে সেটা দেখতে দেখতে আমি দমদম স্টেশনে পৌঁছে যাব। দেখতে খুব ভালো লাগছিল আর এই পুচকুটা কত মন দিয়ে সাজাগোজা জিনিসগুলো দেখছিল। এই যে আমি দমদম স্টেশনে নেমে দৌড়াতে দৌড়াতে আমি চলে গেছি ম্যামের স্টুডিওতে যেহেতু সেদিনকে ম্যাম বলেছিল একটা डेमो देखाबे तो सेदिनके सानडे बैचारो स्टूडेंटगुलोर आसार कथा छिलो और आमादेरकेও যেতে বলেছিল তো সেদিনকে খুবই মানে গ্যাঞ্জাম হবে তো ম্যাম বলেছিল যে একটু তাড়াতাড়ি যেতে সিট নেওয়ার জন্য তো গিয়ে দেখলাম যে মডেল চলে এসেছে মডেলের উপরে শিপ্রাদি আর আরেকজন দিদি পূজা দি সে হলো ক্রিম্পিং করা শুরু করে দিয়েছে মডেলকে দেখতে খুবই সুন্দর খুবই কিউট আর গিয়ে দেখলাম আমার জন্য আমাদের ব্যাচের স্টুডেন্টগুলো খুবই ভালো আমার জন্য একদম ফার্স্ট সিটটাই রেখে দিয়েছে যেহেতু আমি ভিডিও করি আর আমি ভিডিও করে ভিডিওর গুলো আমি গ্রুপে সেন্ড করি তো সেই জন্য আমার সিটটা একদম ফার্স্টেই ছিল এই যে আমি ফার্স্টেই রয়েছি তো ম্যাম এসে গেছিলেন তারপর এই যে মডেলের ওপরে মেকআপ দেখানো স্টার্ট করে দিয়েছে तो मेकअपगुलो बुझছিলাম খুবই ভালোভাবে শেখান ম্যাম খুবই ভালো ম্যাম নিজেও বেশ ফ্রেন্ডলি আমাদের সাথে খুব ফ্রেন্ডলি ভাবে কথা বলে মনেই হয় না যে কোনো বাধা লাগছে আর একটা জিনিস না বুঝলে অনেকবার করে বোঝান ম্যাম খুব ভালো আমার তো প্রথম থেকেই ম্যামের কাছে শেখার অনেক দিনের স্বপ্ন ছিল। तो देखो कथा बोलते बोलते मेकअपও डान आई मेकअपও डान हो गेছে এবার हेयर स्टाइले चले आसबो মানে ম্যাম আসবেন অবশ্যই তো এই যে শাড়ি ড্রাপিংও হয়ে গেছে সেদিনকে আমাদের ব্রাইডাল শ্যুট ছিল ব্রাইডালের জন্যই আমাদেরকে ডেমোগুলো দিচ্ছিলেন ম্যাম এই যে হেয়ার স্টাইল দেখাচ্ছেন আমাদেরকে তো তারপর এই যে এটা হলো ফাইনাল লুকটা কিন্তু খুবই কিউট ছিল খুবই সুন্দর একদম রেড কালারের ব্রাইট ছিল খুব ভালো লাগছিল দেখতে तो मॉडल के खूब सुंदर लगছিল और मैम के तो अलवेज आमार खूब भालो लागे तो এই যে তারপর ডেমো হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এখন আমি দেখলাম চকলেট রেখে দিয়েছে আমার জন্য মনা এটা গুবলু বলে আমার জন্য চকলেটগুলো পাঠিয়েছে আমার জন্য না মানে সবার জন্যই তো সবারই খাওয়া মোটামুটি হয়ে গেছে আমি খাইনি তো আমার জন্য মনা তখন ফ্রিজ থেকে বের করে দিয়েছিল গুবলু বলতে আমার মেজদির ছেলে तो तारपर आमी आर मना एकटू बेरोलाम रास्ताय এই যে দুই বোনে মিলে বেরিয়ে গেছি রাস্তাতে চকলেট কে দাঁতেও লাগিয়ে নিয়েছিলাম একটু তারপর মনা বাসন কিনতে ঢুকেছিল কোনো দরকারের জন্য হয়তো আমার ঠিক এখন মনে পড়ছে না তো এই যে বাসন কিনতেও ঢুকে গেছিল বাসন কিনে নিয়েছে তারপর চলে এসেছি ডিনার করতে এই যে জামাইবাবু আর আমি ডিনার করতেও বসে গেছি তারপর এই যে মনার বাড়িতে একটা ডগি আছে তো সেটা হলো আমার শুনুর মানে ফেভারিট ডগি আর কি যাই হোক শুনুর পোষা ডগি তো ওকে নিয়ে একটু রাস্তায় বেরোতেই হয় শুনু যখন কাছ থেকে আসে তখন রাস্তাতে নিয়ে ওকে বেরোতে হবে ও একটু টয়লেট করবে একটু পটি করবে তারপর একটু ঘুরে বেড়াবে ডগিটাকে আমার খুব ভালো লাগে ডগি জিনিসটাই আমার খুব ভালো লাগে একটু ভয় পাই ঠিকই কিন্তু খুব ভালো লাগে তো ওর নাম হলো সুইটি সত্যি সুইট ও খুব সুইট তো শুনু যা যা বলে ও তাই তাই শোনে খুব ভালো ও তারপর দেখো শুনু ওকে বলছে ঘরে চলে যেতে ও শুনু ঘরে আসছে না বলে ও আবার দাঁড়িয়েও রয়েছে ওখানে ওকে আবার ডাকছে যে এই তুই ঘরে আয় তারপর ও ঘরে চলে গেল তো আমিও ঘরে চলে আসলাম তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই।